যে কোনো ইলেকশন করতে গেলে এখন তো আরও বেশি করতে গেলে আমাদের কিছু প্রস্তুতিমূলক কাজ তো থাকে, আর বিশেষ করে কিছু রিফর্মস অন্তত দরকার হয়। রিফর্মস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এটা তো চলতেই থাকবে। তবু কিছু এসেনশিয়াল রিফর্মস তো করতেই হবে। যেমন ধর ফর এক্সাম্পল, আমাদের যারা ইয়াঙ্গার জেনারেশন যারা এত স্যাক্রিফাইস করলো এই ভোটের অধিকারের জন্য, তাদেরকে ভোট দেওয়াতে গেলে তাদের তো ভোটার লিস্ট আনতে হবে। এটা একটা কাজ তো, ভোটার লিস্টটাকে নিয়ে। এখন আমরা শুনতে পাই যে ফেক ভোটার্স আছে অনেক। আমাকে অনেকে বলেছে যে রোহিঙ্গা অনেক ভোটার হয়ে গেছে। এটা আমি জানি না, সত্য মিথ্যে জানি না, কারণ আগে তো এখানে চেয়ারে বসার আগে আমি অনেক তথ্য কালেক্ট করার চেষ্টা করছি। তো একজনে এক রকম তথ্য দেয়। কেউ বলছে যে অনেক রোহিঙ্গা নাকি আমাদের এখানে ভোটার হয়ে গেছে, এরকম বলছে, আমাকে জানি না। তো প্লাস আপনারা তো দেখতেছেন না যে মিডিয়াতে কেউ বলছেন যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হোক, আর কেউ বলছেন যে না আগের মতো সেই ফার্স্ট দ্য পোস্ট সেটা হোক। কেউ বলছেন যে বাইক্যামেরাল সিস্টেম, দ্বিকক্ষ বিশিষ্ট সরকার পার্লামেন্ট। কেউ বলছেন যে ইউনিক্যামেরাল আগের মতোই থাকুক, এরকম বলছে। এখন যদি মনে করেন বাইক্যামেরাল সিস্টেম হলো, তাহলে আমাকে তো সেইভাবে ভোটের ব্যবস্থা করতে হবে, তাই না? যদি বলে যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন হবে, তাহলে আমাকে তো সেইভাবেই প্রস্তুতি নিতে হবে। সুতরাং এই ধরনের জিনিসগুলো ফয়সালা না হলে, আমরা কীভাবে ভোটটা করব বলেন? সুতরাং এবং সুবিধা হলো এই যে গভর্নমেন্ট তো অনেকগুলো রিফর্মস কমিশন করে দিয়েছে ইলেকশন করার জন্য। যে রিফর্মস কমিশনগুলো ইনভলভ, যেমন কনস্টিটিউশন যে রিফর্মস কমিটি করেছে আন্ডার দি এবল লিডারশিপ অফ প্রফেসর ডক্টর আলী রিয়াজ, ভেরি কম্পিটেন্ট পার্সন। এখন কনস্টিটিউশনে ওনাদের কিছু সাজেশন আসবে, রিফর্মসের জন্য সাজেশন আসবে। আর ইলেকশন কমিশন রিফর্ম করার জন্য অলরেডি ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বে কমিটি করা হয়েছে, ওনাদের থেকেও পরামর্শ আসবে। তো ওখানে নিয়ে ইলেকশন করার জন্য যা যা দরকার, যেগুলো গ্রহণযোগ্য হয় সবার কাছে, সেগুলো আমরা নিয়ে তারপরে ইনকর্পোরেট করে তারপরে ভোট করার মতো, ইলেকশন কন্ডাক্ট করার মতো সব কিছু যখন রেডি হবে, তখনই আমরা ইনশাল্লাহ ইলেকশনের জন্য ডেট দেওয়ার বিষয়গুলো চিন্তা করতে পারবে। এখন এই মুহূর্তে বলে দিলাম যে 1 বছর পরে হবে, কিন্তু 1 বছর পরে গিয়ে দিলেন যে এরা বাইক্যামেরাল না হবে, ইউনিক্যামেরাল হবে, এইটাই ফয়সালা করতে পারেনি। প্রপোর্শনাল হবে না নাকি আগে সিস্টেম হবে, এইটাই ফয়সালা করতে পারেনি। এখন কেউ বলে যে আগে লোকাল গভর্নমেন্টের ইলেকশন দেন, আর বড় দল বলে যে না জনগণের হাতে ক্ষমা দিয়ে আপনারা চলে যান। তো ওটা তো লোকাল গভর্নমেন্টের পক্ষে হলো না, তাই না? আর লোকাল গভর্নমেন্ট রিফর্মস একটা কমিশন হয়েছে, এটা আই ওয়াজ অলসো এ মেম্বার অফ দ্যাট কমিশন। এখন লোকাল গভর্নমেন্ট কমিশন কী রিপোর্ট দেয়, উপজেলা নির্বাচন কীভাবে হইতে হবে, ইউনিয়ন কাউন্সিল ওনারা কী সাজেশন দেয়, কী পরামর্শ দেয়, সরকার কতটুকু গ্রহণ করে, তো সেগুলো ফয়সালা না হলে আমি এই লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা করবো কীভাবে? সুতরাং সেই জন্যই বলছি যে দিজ আর অল ইন্টার রিলেটেড রিফর্মসগুলো। আর আপনারা তো অধৈর্য হওয়ার কোনো কারণ নাই জাতি হিসাবে, কারণ ডেড লাইন দিয়ে দিয়েছে তো 31শে ডিসেম্বরের মধ্যে সুপারিশ দেওয়ার জন্য। তো এগুলো আমাদের বাঙালি চরিত্র ডেট একটু বাড়াইতে হয়, বাড়াই দিয়ে 10-15 দিন হলে গেল। কিন্তু 31শে ডিসেম্বর ইজ দ্য লাস্ট কাট অফ ডেট গিভেন বাই দি গভর্নমেন্ট টু সাবমিট রিফর্ম প্রপোজালস টু দ্য গভর্নমেন্ট। এবং চিফ অ্যাডভাইজার মহোদয় বারবার বলেছেন আপনারা রিফর্মসের সুপারিশগুলো আমাকে দেন, আমি রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসবো। রাজনৈতিক দলগুলা যেগুলা তারা একমত হবে, যে সমস্ত সুপারিশ একমত হবে, সেগুলো আমরা গ্রহণ করব। আর যেখানে বিতর্ক হবে, মানবে না, কোনো দল মানবে না, সেগুলো আমি রেখে দিয়ে যাব পরবর্তী সরকারের জন্য রেখে। এটা তুমি খোলাসা করেই বলে দিয়েছেন তো। সুতরাং যেগুলো সবার কাছে গ্রহণযোগ্য সেই রিফর্মগুলো নিয়ে আমরা কাজে নেমে পড়বো। তবে আমাদের তরফ থেকে আমরা যথাসম্ভব নির্বাচনের জন্য প্রস্তুতি এই ফ্রম টুডে আমরা নিব আমাদের তরফ থেকে, কিন্তু পারবো না তো শেষ, কারণ ওই রিফর্মসগুলো না আসলে তো পারবো না।